দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ ধৃত তৃণমূল নেতা ওহিদুল মোল্লা, যাকে ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল, সেই তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতে এবার এনআইএ টিম। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং সেই তদন্তেই এনআইএ টিম আজ 7 সকালে চলে যায় সেই তদন্তে নেমেছে এনআইএ টিম এবং শওকত মোল্লার বাড়িতে 7 সকালে এনআইএ টিম। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় শওকত মোল্লা বাড়িতে তো নেই, বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ টিম, বিভিন্ন জায়গায় যাচ্ছে তার ছেলেকে সঙ্গে নিয়ে। অন্যদিকে ওহিদুল মোল্লা, যাকে এই বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, সেই ওহিদুলের বাড়িতেও পৌঁছে গেছে এনআইএ। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ওহিদুল মোল্লার বাড়িতে এই মুহূর্তে এনআইএ টিম। কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণী, ওহিদুলের বাড়িতেও এনআইএ টিম, কাদের সঙ্গে কথাবার্তা বলছে এই টিম? একেবারে মিমি জানিয়ে রাখি, ওহিদুল ইসলামের বাড়িতে তার যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে, তার ভাই রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে এবং তাদের বাড়িতে ইতিমধ্যে কিন্তু তল্লাশি অভিযান চলছে। তবে এই যে ওহিদুল ইসলামের নাম উঠে আসছে, শুধুমাত্র এই ওহিদুল ইসলাম না, যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর থেকে উত্তর বিজয়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা তারা যখন তদন্তভার নেয়, তখন কিন্তু প্রাথমিকভাবে তারা দেখে যে এই এলাকা থেকে কোন গাড়িতে করে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু একটি অ্যাম্বুলেন্স চিহ্নিত করে, সেই অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একে একে কিন্তু এইসব নাম উঠে আসছে। সেখানে একদিকে যেমন উঠে আসছে হচ্ছে ওহিদুল ইসলামের নাম, তারই পাশাপাশি আহসান মোল্লা, বাহারুল ইসলাম এবং শওকত মোল্লার নামও উঠে আসছে। পুলিশ তদন্তভারের যখন তদন্ত চালাচ্ছে তখনই এই বিষয়টি এনআইএ তদন্তভার নেয়। এনআইএ তদন্তভার নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওহিদুল ইসলামের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, কিন্তু ওহিদুল ইসলামকে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। ভোটের রেজাল্ট আউটের পর ওহিদুল ইসলাম যখন এই এলাকায় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে এসেছিল, সেই সময় আইএসএফ কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে। আর সেই ঘটনার পর বিজয়গঞ্জ থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ওহিদুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে এবং এনআইএ টিমের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শুধুমাত্র এই ওহিদুল ইসলামের বাড়ি নয়, ভাঙড়ের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে এনআইএ টিম এসেছে, তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। একদিকে যেমন আরো একটি টাটা সুমোতে করে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বাড়িতে, সেই গাড়ি চালকের বাড়িতে একদিকে যেমন হচ্ছে এনআইএ টিম রয়েছে, তারই পাশাপাশি রঘুনাথপুর এলাকা, সেই এলাকাতেও কিন্তু একটি এনআইএ টিম রয়েছে। সেখানে এক ব্যক্তির যার বাড়িতে এনআইএ টিম রয়েছে, সে বোমা বাঁধার সঙ্গে জড়িত ছিল বলে কিন্তু অভিযোগ পাচ্ছে। সেই একদমই, ওহিদুল মোল্লা, তার বাড়িতে এই মুহূর্তে এনআইএ টিম, এবং শুধুমাত্র ওহিদুল মোল্লার বাড়িতেই নয়, যে গাড়িতে করে বিস্ফোরণের পর আহতদের নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ, সেই গাড়ির চালকদের খোঁজেও এনআইএ টিম। এবং একসঙ্গে যে দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল। এনআইএকে তদন্তভার দিয়েছিল নির্বাচন কমিশন, তদন্ত পুরো মাত্রায় চলছিল এবং ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে, এবং সেই তদন্তই আরও গতি পেল। আজ সকালেই 7 সকালেই একেবারে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। শওকত মোল্লা বাড়িতে নেই, তার ছেলেকে সঙ্গে নিয়ে, ইমরান মোল্লা শওকত মোল্লার ছেলে, তাকে সঙ্গে নিয়ে এনআইএ টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে। শওকত মোল্লার ক্যাফেতে, তার অফিসে, সব জায়গায় এনআইএ টিম শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ধৃত যে তৃণমূল নেতা ওহিদুল মোল্লা, তার বাড়িতেও পৌঁছে গিয়েছে এনআইএ টিম। তদন্তে একেবারে তেড়ে ফুঁড়ে এনআইএ টিম। 7 সকালে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় টিম। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যাচ্ছে এই টিম। শওকত মোল্লার খোঁজে তার ক্যাফেতে, তার অফিসে যাওয়া হচ্ছে। অন্যদিকে যে গাড়িতে করে বিস্ফোরণের পর আহতদের নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ টিম। ধৃত তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতেও পৌঁছে গিয়েছে এনআইএ টিম।